কুষ্টিয়া ৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আলহাজ আনোয়ার খানের হাত পাখার গণসংযোগ করা হয়েছে। বিস্তারিত থাকছে এম এ শাহিন হোসেনের প্রতিবেদনে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই মনোনীত প্রার্থী কুষ্টিয়া ৪ আসনের আলহাজ আনোয়ার খান কুমারখালী উপজেলার এনায়েতপুর বাজার, কৃষ্ণপুর বাজার, যদুবয়রা বাজারে বিভিন্ন দোকানে সাধারণ ভোটারদের কাছে হাত পাখার ভোট চাইলেন। আলহাজ আনোয়ার খান বলেন, নিরাপদ ও সমৃদ্ধ খোকসা কুমারখালী গড়ার প্রত্যয় খোকসা ও কুমারখালীর জনগণের নেতা নয়, কুমারখালীর খোকসাবাসীর খাদেম হয়ে কাজ করতে চাই। এবং তিনি বলেন, আগামী 12ই ফেব্রুয়ারিতে হাত পাখায় ভোট দিয়ে জয় করার আহ্বান জানান। আলহামদুলিল্লাহ, আমরা যেখানে যাচ্ছি সেইখানে যথেষ্ট সাড়া আছে। হাত পাখার সাড়া যথেষ্ট সাড়া, প্রত্যেকটি জায়গায়, গ্রামে গঞ্জে, খেটে খাওয়া মানুষ, ব্যবসায়ী, প্রত্যেকের মাঝেই আমাদের হাত পাখার যে এরকম গণজোয়ার, আসলে এটা আলহামদুলিল্লাহ একমাত্র আল্লাহর শুকরিয়া ছাড়া সম্ভব না। আমরা জামাত থেকে বেরোই নাই, আমাদের একটা সমঝোতা হচ্ছিল সব দল মিলে ইসলামী ঘরোয়া এবং দেশপ্রেম দল নিয়ে 12টা দল নিয়ে আমাদের সমঝোতা হয়েছিল। সমঝোতা হলো যেখানে যার অবস্থান সেইখানে তার সিট, এইটা। তাছাড়া জামাতের সাথে কোনো দলের সাথে আমাদের সমঝোতা হয়নি। সে খোকসা কুমারখালীর জনগণ হবে এমপি হবে খাদেম, প্রত্যেকের হক প্রত্যেকের বাড়ি যাবে ইনশাআল্লাহ। সাংবাদিক আমাদের চেয়ে আপনাদের ভালো জানার কথা, আমরাও জানি সেটা। আমরা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আসি নাই, কিন্তু যে আমাদের থানা থেকে যে অস্ত্র লুট হয়েছে, অবৈধ যে অস্ত্র আছে, এগুলো আমরা ডিসি মহোদয়কে বলছি, আমরা এসপি মহোদয়কে বলছি যে এটা উদ্ধার করার জন্য। ওনারা বলছে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। আমরা এইটার ব্যাপারে যদি কোনো ঝুঁকিপূর্ণ হয়, আপনাদের সাংবাদিক বন্ধু মহলদের নিয়ে, প্রশাসন নিয়ে, জনগণ নিয়ে, আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে এই খোকসা কুমারখালীর কাজ করতে, প্রত্যেকেই আমার সাথে আছে, আপনারা সবাই সাথে আছেন। আপনাদেরকে নিয়েই আমরা কঠোর হাতে দমন করবো ইনশাআল্লাহ।